আসসালামু আলাইকুম। আজ আমরা পাকিস্তানি বিখ্যাত সুস্বাদু পেশোয়ারি তৈরি করে দেখাবো। আমার এখানে দেখতে পাচ্ছেন 250 গ্রামের মতো মাংস আছে, কারণ আমি একা থাকি বাসায়, তার জন্য আমি 250 গ্রাম মাংস নিয়েছি। আপনারা লোক বেশি হলে পরিমাণে বেশি নিতে পারেন, সমস্যা নেই। এখন আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিব। তারপর বাই স্টেপ বাই আপনাদের দেখাচ্ছি কীভাবে পেশোয়ারি তৈরি করবেন। এই পেশোয়ারি রান্নাটা এমন, উল্টাপাল্টা কোনো কিছু দিলে আর এই পেশোয়ারির স্বাদ এবং টেস্ট ঘ্রাণ কিছুই থাকবে না। ফলো করুন। এটা হয়তো তেল হিসেবে একটু ব্যবহার করতে পারেন। আমি একটু ঘি নিয়েছি। ঘিয়ের তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে, তখন ভালো করে পানি ঝরিয়ে গরুর মাংসগুলো দিয়ে দিবেন। আর অবশ্যই এই পেশোয়ারি তৈরিতে চর্বিযুক্ত মাংস লাগবে, আর একটা নলি বা একটা হাড় লাগবে। এখন মাংসটা আমি ভালো করে ঘিয়ের তেলে ভেজে নিব। ঘিয়ের তেলে ভাজলে কী হবে, মাংসের কাঁচা একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা চলে যাবে এবং মাংসের কালারটা দেখবেন একটা অন্য রকমের কালার চলে আসছে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিবেন। মাংসের কালারটা যখন একটু হোয়াইট হোয়াইট চলে আসবে, তখন এটা চুলোটাকেই পুরো বন্ধ করে দিবেন। একটু হালকা আদা দিয়ে দিবেন একটু ঝালের জন্য, কাঁচামরিচ অথবা বোম্বাই মরিচ, যে কোনো দুটো একটা দিতে পারেন, সমস্যা নেই। রসুন, টমেটো, পেঁয়াজ আস্তে আস্তে দিবেন। চুলোটাকে অন করতে হবে। এখন মোটামুটি এই সব উপকরণ একসাথে কষাতে হবে। এখানে কিন্তু আমি কোনো সয়াবিন তেল অথবা কোনো মশলা ব্যবহার করি নাই। অথেন্টিক পেশোয়ারি যেভাবে তৈরি করা হয় আমি ওইভাবেই করে দেখাচ্ছি। আমি যেভাবে তৈরি করতেছি এইভাবে ফলো করলে আপনাদের পেশোয়ারি নষ্ট হবে না, 100% সুস্বাদু হবে এবং খুব রসি হবে। ট্রাই করে দেখবেন। সব উপকরণগুলো একটু নেড়ে চেড়ে দেবেন। এই অবস্থায় 20 মিনিট ঢেকে রাখবেন। সুন্দর একটি ফ্লেভার চলে আসতে ভালো করে কষিয়ে নেওয়া লাগবে। আমি 3টে পেঁয়াজ আস্ত দিয়েছি, আর দুইটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি। আপনি চাইলে পুরো পেঁয়াজই আস্ত দিতে পারেন। মোটামুটি বেক করা শেষ, কষানো শেষ। এখন পানি দিয়ে দিব। পানিটা গরম হলে ভালো হয়, কিন্তু গরম পানি যেহেতু আমার করা নাই, আমি বেশি পানি দেবেন না। আমি যে লেভেলের পানি দিচ্ছি এই লেভেলের পানি 2-3 বার দিয়ে মাংসটাকে সিদ্ধ করতে হবে। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। পাচ্ছেন উপরে এটি শুধু ঘিয়ের তেল, আর ঘিয়ের তেল ছাড়া অন্য কোনো তেল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পেশোয়ারের অরিজিনাল স্বাদ পাবেন না বা ঘ্রাণও পাবেন না। এখানে চাইলে আলুও ব্যবহার করতে পারেন, অপশনাল। আমি আর একবার পানি দিয়ে দিয়েছি মাংসটা 3 সিদ্ধ করার জন্য। 2 সিদ্ধ শেষ, এখন হালকা একটু পানি দিয়ে ফাইনাল পানি দিবেন। 10 মিনিট পর চলে আসলাম, পানিটা প্রায় অর্ধেক টেনে গিয়েছে। আর উপরে দেখবেন যে এরকম একটা তেলের মতো ভাসতেছে, এটা হচ্ছে আপনার ওই যে তেলটা ব্যবহার করছিলেন ওই তেলটা বের হবে, তখনই বুঝবেন যে আপনার পেশোয়ারিটি তৈরি হয়ে গেছে। আর অবশ্যই একটু সেদ্ধ করে নিতে হবে, কারণ পেশোয়ারি কিন্তু সেদ্ধটা বেশি মূল প্রয়োজন। আর এই পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে থাকবে, কোনো সমস্যা নেই। আর মরিচ কেটে দিবেন না, মরিচগুলো আস্তে আস্তে দিবেন। আর একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে। অনেকে পেশোয়ারি মিষ্টি খেতে পছন্দ করে, অনেকে ঝাল খেতে পছন্দ করে। আমি যেরকম মিষ্টি খেতে পছন্দ করি, তার জন্য আমি মরিচগুলো কাটিনি। আর যদি কেউ ঝাল খেতে চান, তাহলে মরিচগুলো অর্ধেক মাঝখান থেকে কেটে তারপর দিবেন। চলে আসলাম, দেখি এখন একটু টেস্ট করে যে সিদ্ধটা কেমন হয়েছে।
সিদ্ধ হয়ে গেছে, দরকার নেই। তো আমার পেশোয়ারি রান্না করা শেষ। আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।